হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। আর আমি তো আজকে অনেকটাই খুশি আছি। তার কারণ কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে রেডি হতে অনেকটাই লেট করেছে। আমাকে বলেছে তুমি রেডি হও। আমি তো ফটাফট রেডি হয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই রেডি হতে মানে এতটা আজকে লেট করলো, আমি বললাম যে ও আজকে তোমার টাকাগুলো খরচ হবে জন্য আজকে রেডি হতে চাইছো না। এরকম করে কিছুক্ষণ আমরা হাসি মজা করলাম। আসলে এত তাড়াতাড়িও ফোন কিনবো যে আমি ভাবিনি। হঠাৎ করে মানে এমন আমাদের সঙ্গে এরকমটা হয়ে যাবে সত্যি ভাবিনি। তো সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো কি হয়েছে। তো চলো তার আগে আমরা বাজারে যাই আর ফোন কিনবো। আর কি ফোন কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাজারে গিয়ে তারপর আবার কথা হবে। তারপর কিন্তু চলে আসলাম আমাদের সেই দোকানটাতেই, মানে এর আগের দিন আমরা যে এসেছিলাম দোকানটাতে, তো সেই দোকানটাতেই আমরা চলে এসেছি। আর এখান থেকেই মানে এর আগের ফোন বলো, আমার ফোন, তোমাদের দাদাভাইয়ের ফোন, তো আমরা কিন্তু এখান থেকেই কিনি সব সময়। তো সেই দোকানটাতেই চলে আসলাম। আর আসার পরে যে সেদিন যেগুলো দেখেছিলাম তো সেগুলো দেখাচ্ছে, আবার নতুন করে কিছু ফোন দেখাচ্ছে যে মানে কোনটা নেব, তো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। আসলে হঠাৎ করে আমাদের সঙ্গে যে মানে আমার সঙ্গে এরকমটা হয়ে যাবে সত্যি ভাবিনি। খুব খারাপ লাগছিল। আর খারাপ লাগছিল সেটাও বলবো না, কারণ এরকম ভুল মানুষেরই হয়ে থাকে। তো কেউ তো আর ইচ্ছে করে এরকমটা করে না, হঠাৎ করে আর কি হয়ে গেছে। তো আসলে মানে ফোন তো কিনবই ভেবেছিলাম, যে আমার ক্যামেরাটা তো এরকম, তোমরা তো জানোই কেমন ক্যামেরা। তো সেই জন্যই আর কি আমি ক্যামেরাটার জন্যই আর কি চেঞ্জ করতে যাচ্ছিলাম। তাছাড়া তো আমার ফোনটা সবই ঠিকঠাক ছিল। তারপর যে এরকমটা হয়ে গেল, একদিকে খারাপও লাগছিল, আরেকদিকে মানে কি করব, কেউ তো আর ইচ্ছে করে এরকম জিনিসটা করে না। আসলে কি হয়েছে বলো তো, আমার ফোনটা না, তোমরা তো জানোই যে আমি টিউশন পড়াতে যাই। তো টিউশন পড়াচ্ছিলাম, পড়ানোর সময় তারপর আমি আমার জায়ের কাছে ফোনটা রেখেছিলাম। মানে ও ফোন করেছিল দাদার কাছে, তো তারপর ওর কাছে আর কি ফোনটা ছিল। তারপর হঠাৎ করে কি হলো বলো তো, হাতের থেকে না কীভাবে যেন মানে ওর হাত ফসকে ফোনটা পড়ে গেল। তো সেটাই আর কি, তারপর ব্যাস গেল সবটাই, একদম মোবাইলের ভেঙে একদম চুরমার হয়ে গেল। তো সেটা তোমাদের সঙ্গে আমি অন্য ভিডিওতে দেখাবো যে আমার ফোনটার এখন কি পরিস্থিতিতে আছে। তো তার আগে যে এখানে দেখছিলাম যে কি ফোন নেব কি নেব, তো সেটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম। তার মধ্যে পছন্দ হয়ে গেছে দুটো। তো তারপর আর কি কালার দেখছিলাম যে কোন কালারটা নেওয়া যায়, তো সেটাই আর কি দেখছিলাম। তারপরে যে এখন তোমাদের দাদাভাই আর কি এখানে কি কি করতে হয়, মানে আমাদের তো সম্পূর্ণটাই আর কি ক্যাশ টাকাতে আমরা নিচ্ছি না, কিছুটা ডাউন পেমেন্ট দিয়ে নিচ্ছি। তো কত টাকা দিয়ে নিচ্ছি সেটা তো বলবোই তোমাদেরকে। তো এখানে কি 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 করতে হয় তো সেগুলোই আর কি করছে। তারপর ফোন কিনে চলে আসলাম কিছু খাওয়ার জন্য। মানে এত আনন্দ হচ্ছিল, ফোন কিনেছি। দুঃখের সঙ্গে সঙ্গে কিন্তু আনন্দটাকেও উপভোগ করতে হয়, তাই না? সেটা যা হওয়ার হয়ে গেছে, সেটা ভেবে তার দুঃখ করে লাভ নেই। তো চলো কি ফোন কিনেছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে একদম দেখাবো। তো অনেকক্ষণ আগে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, কারণ আমরা দুপুরবেলা বাজারে গেছিলাম। দুপুর ছাড়া আমাদের হয় না, কারণ দুপুরবেলায় বেশিরভাগ আর কি যাই আমরা বাজারে। তো দুপুরবেলা যেহেতু গেছিলাম, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে যে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আমি কি ফোন কিনেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আমার অনেক দিনের ইচ্ছে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন কিনবো, আর সেটাই হয়েছে আজকে। অনেক দিন পর আমার পছন্দের মতো, মানে আমার পছন্দ করবো না, তোমাদের দাদাভাইয়ের পছন্দ এটা। তো এই যে এই ফোনটা আমি কিনেছি, এই যে টেকনো স্পার্ক। তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ এই টেকনো, কারণ তোমাদের দাদাভাই কিন্তু 5 বছর ধরে একই ফোন ইউজ করছে। মানে টেকনোটা এত তার পছন্দ যে বলছে যে তুমি টেকনোই নাও, টেকনোটা অনেক টিকসই করে। তো এই যে মোবাইল টিকসইটা হচ্ছে নিজেদের কাছে। তো আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করছি সেটার তো অবস্থা একদমই শেষ। সেটা তোমাদের আমি যখন এই নতুন ফোনে ভিডিও করব তখন তোমাদেরকে দেখাবো যে আমার ওই ফোনটার কি অবস্থা। আর তো খারাপ লাগছে, কিন্তু খারাপের সঙ্গে সঙ্গে খুশি, নাহলে এটা হতো না আমার আজকে। তো এখন দেখাবো ভেতরটা। তো এটা কিন্তু আরো অনেক মানে কাভার টাভার ছিল, তো সেগুলো আমরা খুলে ফেলেছি। তো এই যে এই ফোনটা কিনেছি। ফোন সঙ্গে আছে কি কি আছে,
এই যে মোবাইল কাভার, কতবার বললাম তোমাদের দাদাভাইকে যে মোবাইল কাভার কিনে নিয়ে যাই, কারণ ফোন কেনা হয় কিন্তু মোবাইলের কাভার কেনা হয় না। তো এটাই শুধু ফ্রিতে ছিল, এটাই নিয়ে আসছে, বলছে যে এটা আগে নষ্ট হোক তারপরে নাকি আমাকে কিনে দিবে। তো যাই হোক, এটা এমনি ভালোই আছে, হোয়াইট কালারের। তারপরে যে ক্যারি ব্যাগটা ছিল, এটা ফোনেরই ছিল, বের করে ফেলেছিলাম আমরা আগেই মানে বাজারে। তার সঙ্গে আছে যে চার্জার, এটা আকাশ এলোমেলো করেছে। তো এই যে একটা হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে ওয়ারেন্টি কাগজ। তো যেহেতু আমরা মানে ক্যাশে কিন্তু ফোনটা কিনিনি, আমরা কিছু টাকা আর কি দিয়ে তারপর কিছু টাকা আর কি কিস্তিতে আর কি মোবাইলটা কিনেছি। তো এটা হচ্ছে তারই কাগজ। তো এটা খুব যত্ন করে রাখতে হবে আমাদের। তো এগুলোই ছিল আমার ফোন বাজার। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে ফোনটা কেমন। আকাশ বলছে আইফোন, তো এটা আমার কাছে আইফোনই। খুব ভালো লাগলো ফোনটা, ভালো ভালো আর কি ভিডিও টিডিও করবো, তো সেজন্যই আর কি এই ফোনটা কেনা। তো তোমরা প্লিজ সাপোর্ট করবে আমাকে কাছে। তো যাই হোক, তোমরা সাপোর্ট করবে, আরও যেন ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর তো এতদিন ধরে আমি এই ফোনে ভিডিও করছি, তো তোমাদের ভালোবাসা সাপোর্ট সবটুক মানে যা পেয়েছি, 9000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আশা করি তোমরা আরও সাপোর্ট করবে। আর এই মোবাইলটা সত্যি খুব লাকি ছিল আমার কাছে, কারণ এই মোবাইলটা দিয়েই আমি ইউটিউবটা শুরু করেছিলাম। তো যাই হোক, কারণবশত মোবাইলটা এরকম মানে হয়ে গেল, সেটা তো আর কেউ ইচ্ছে করে করে না। তো ওর হাতে থেকে পড়ে গেছে, তো আমাকে অনেকবার বলেছিল, আফসোস করেছে যে এরকম হয়ে গেছে, আমাকে মানে ঠিক করার কি টাকা দেবে। তো সেটা নিজের বিবেকেও কেমন বাধে। তো সেই জন্য আমি বললাম যে না, আমার কাছেও এরকম হতে পারে, তাই না? আমার কাছে যে ভাঙবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। তো যা হওয়ার হয়ে গেছে, সেটা ভেবে তার খারাপ লাগার কিছু নেই। তো যাই হোক, নতুন ফোন কিনেছি, এটা দিয়ে এখন আমার জার্নি শুরু করব আবার। তোমরা সাপোর্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।